হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের দাঁতকে সাদা এবং ঝকঝকে করে তুলবেন। ফ্রেন্ডস, বিভিন্ন কারণে আমাদের দাঁতের উপর হলদে ভাব পড়ে যায়। এছাড়াও নানা রকম বদঅভ্যাসের কারণে, যেমন নিয়মিত দাঁত না ব্রাশ করা, ধূমপান করা, এছাড়াও পান সুপারি খাওয়া ইত্যাদি নানা কারণে দাঁতের উপর কালচে বা খয়েরি রঙের দাগ পড়ে যায়, যার ফলে দাঁত ক্ষয় যেমন বাড়ে তেমনি দাঁতের সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। তাই আজ আমি আপনাদের সাথে একটি রেমেডি শেয়ার করব, যেটি ব্যবহারে আপনার দাঁত হবে ঝকঝকে সাদা। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন। রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে আদা। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ আদা কেটে নিতে হবে। তারপর আদাটিকে ছিলে নিতে হবে। এভাবে আদাটি ছিলে নেওয়া হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে আদাটি গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, আদাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা দাঁতের জীবাণু দূর করতে সাহায্য করে এবং মাড়ি ফোলা, মাড়ি দিয়ে রক্ত পড়া ইত্যাদি দূর করতে সাহায্য করে। এখন একটি পরিষ্কার পাত্রে আদার পেস্টগুলোকে নিয়ে নিতে হবে। তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে আমলকি। এর জন্য 3 থেকে 4টি আমলকি নিয়ে নিতে হবে। এখন আমলকিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, আমলকি দাঁতের জন্য খুব উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে, দাঁতকে ঝকঝকে সাদা করতে এবং মাড়ির রক্ত পড়া কমাতে, এছাড়াও দাঁতের নানা রকম সমস্যা দূর করতে আমলকি একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক উপাদান। এভাবে আমলকিকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমলকির পেস্টগুলোকে আদার সাথে অ্যাড করে নিতে হবে। এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে লবণ। 1/2 চামচ পরিমাণ লবণ এগুলোর সাথে অ্যাড করে নিতে হবে। এরপর নিয়ে নিতে হবে টুথপেস্ট। আপনারা এখানে যে টুথপেস্ট ব্যবহার করেন তাই নিয়ে নিতে পারেন। 1/2 চামচ পরিমাণ টুথপেস্ট এগুলোর সাথে অ্যাড করে নিতে হবে। তারপর নিয়ে নিতে হবে লেবু। 1 চামচ পরিমাণ লেবু রস এগুলোর সাথে অ্যাড করে নিতে হবে। এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই রেমেডিটিতে ব্যবহৃত সমস্ত উপাদান দাঁতের জন্য ভালো এবং নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। অর্থাৎ দাঁত পরিষ্কার থাকা সত্ত্বেও যাদের নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে তা এই রেমেডিটি ব্যবহারে ভালো হয়ে যাবে। এছাড়াও দাঁতের হলদে ভাব দূর হবে। লবণে রয়েছে সোডিয়াম, যা দাঁতের জন্য খুবই উপকারী। সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখুন রেমেডিটি তৈরি। এখন মিশ্রণটিকে আপনার টুথব্রাশে এভাবে নিয়ে নিন এবং এটি দিয়ে দাঁত মাজুন। খাওয়ার পর এই মিশ্রণটি দিয়ে দাঁত মাজলে বেশি ভালো হয়, তাহলে মুখের দুর্গন্ধ আর থাকবে না। এছাড়াও দিনে রাতে প্রায় 2 বার এই মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। তাহলে দেখবেন দাঁত কতটা ঝকঝকে এবং সাদা হয়ে গেছে এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে গেছে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।